সূর্য মাথার উপরে নেমে আসবে, একটা নয় দুইটা নয় 12টা মুখ সূর্যের জমিনের দিকে ফিরে দেওয়া হবে। সূর্য মাথার উপরে যখন নেমে আসবে, গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার গুলো কই, সব আমার পেটের মধ্যে দাও। আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলার আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবে। ওই সময় আপন বলতে কেউ নাই। ওই আসামির কাঠগড়ায় আমি ওমর কেমনে দাঁড়াবো, বড় ভয় পাই। এরে নরসন্দির যুবক, পা দুটো আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলছি আর গুনাহ করিয়া তুই কবরের দিকে যাস না রে বাবা। আমিও টুপি মাথায় দিলাম, তুই আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুই যেই নবী মানো, আমিও সেই নবীর উম্মত। তুমি যে কোরআন মানো, সে কোরআন আমিও মানি। কিন্তু বাবা তুমি টুপি মাথায় দিতে চাও না, আমি মাথার থেকে টুপি ফেলতে চাই না। কারণটা কি? একমাত্র কারণ ওই জাহান্নামের আযাবের ভয়। একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারি না ব্যথা। আর নবী বলেন গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কবরের মাটির চাপের কারণে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয় দুটো নয়, 70 থেকে 99টা সাপ। কবরের মধ্যে জাহান্নামের আগুন।